হরে কৃষ্ণ, শুভ সকাল আপনাদের সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। তো সকালবেলায় অনেকটাই কুয়াশা পড়েছে। আর আপনাদেরকে আজকে সেই দিনকে দেখিয়েছিলাম না কিছু সাপের ডিম। তো আজকে আমার প্রভু মাটি কাটছে, তো ওখানে দেখবেন আরও কতগুলো সাপের ডিম পাওয়া গেছে। আপনাদেরকে সেটা দেখাতে নিয়ে যাচ্ছি আমাদের পুরনো বাড়িতে। তো চলে এসেছি পুরনো বাড়িতে, চলুন আপনাদেরকে দেখাই। সেই জায়গায় নিয়ে যাচ্ছি আপনাদেরকে সাপের ডিম দেখাতে। দেখুন সকালবেলা মাটি কাটছিল, এই যে দেখাও, আমার ভয় লাগে যাইতে যদি সাপে কামড় দেয়। দেখতে পাচ্ছেন আশা করি, ওই যে দেখেছেন কতগুলো সাপের ডিম। অনেকটা দূর থেকে দেখাচ্ছি কারণ আমার খুব ভয় লাগছে, ওর মধ্যে সাপ থাকতেও পারে, সেই কারণে। দেখুন, আর ওই যে আগেরগুলো তো পড়েই আছে, দেখাও। দেখেছেন কত সাপের ডিম, বাপরে বাপ। তো দেখেছেন কত সাপের ডিম, মানে কি বলবো, আমাদের এখানটায় সাপের পুরো বাসা হয়ে আছে। এত সাপের বাসা বোধহয় আমি আগে কখনো দেখিনি এরকম। তো এখানটায় আমি জানতাম না যে এত সাপের বাসা আছে। মনে হতো যে সাপ থাকতে পারে, কিন্তু এই ডিমগুলোকে দেখে বুঝতে পারছি যে এত সাপ ছিল এখানে। আমরা এখানে সবাই সাপের ডিম দেখতে চলে এসেছি। মানে একটাতে নয়, অনেকগুলো, কম করে 3টে ছিল। আগের বারে অনেক কটা ছিল। এখানে এত জোনা চলে এসেছে সাপের ডিম দেখতে। এগুলো এখন বাচ্চা রয়েছে, ছোট নয় ভিতরে। সেদিকে কিছুক্ষণ টাটকা, মানে বাচ্চা কেবল ফুটে বেরোচ্ছে, সে লাল ঝোল করেছিল। সাপের ডিম দেখতে আরো কিছুজন চলে আসছে, দেখুন। তো আমার সবজিগুলোকে দেখে নিন, পুরোপুরি একদম বিনা সারে সবজি। এটা হচ্ছে পালং, আর ওই পাশে ধনিয়া। দেখে নিন, খুব সুন্দর হয়েছে, কিন্তু রোগ লেগে গেছে। আপনারা যদি জানা থাকে আপনাদের অবশ্যই জানাবেন কি দিলে পরে আমাদের এই সবজিটা ভালো হতে পারে। তো চলুন, হ্যাঁ, কমেন্ট করে অবশ্যই বলে দিচ্ছে আপনাকে। কমেন্ট করে জানাবেন কি করতে হবে এই রোগের ওষুধের জন্য। তো প্লিজ তোমরা একটু বলে দিলে জেনে থাকলে। তো চলুন, ভিডিওটা এখানে রাখছি। সকাল সকাল আমার অনেক কাজ আছে, আমি সাপের ডিম দেখতে চলে এসেছি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এত জোরে কথা না না আমার